খালি হাতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্থাপিত হবে না এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ভারতকে ছাড় দিতে হবে। বড় দেশ হিসেবে বাংলাদেশের অনেক পাওনা ভারতের কাছে। ভারতের তেমন কোনো কিছু চাওয়ার নেই। ভারত যা নেওয়ার হাসিনার আমলে সব নিয়ে নিছে। এখন বাংলাদেশ কি পাবে? বাংলাদেশের নতুন সরকার তারেক রহমান যে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাবে, সেখানে ভারতকে তো কিছু দিতে হবে। সীমান্ত খুলছে, খুলবে, করছে, কিন্তু খোলেনি। সেই আগের মতন সেই ভিসা কড়াকড়ি রয়ে গেছে। কেন এখনো সহজ এলো না? এটা একটা প্রশ্ন। খলিলুর রহমান যাওয়ার সাথে সাথেই তো তার পর দিন থেকে এটা চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। খলিলুর রহমান একটা চমৎকার কথা বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে গঙ্গা চুক্তি হবে প্রথম পরীক্ষা। তিস্তা কোথায় গেল? গঙ্গার তো হলো আবার মানে চুক্তি নবায়ন। তিস্তার কথাটা এখানে কেন আনা হলো না বুঝলাম না। তো যাই হোক, এখন খলিলুর রহমান অজিত দোভালের সাথে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জয়শঙ্করের সাথে কথা হয়েছে, এবং দুইজন আবার একসঙ্গে ভারত থেকে মরিশাস গেছে, সেখানেও কথা হয়েছে। তারপর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে এই সম্পর্কের এটা কি দাঁড়াবে। তো তখন খলিলুর রহমান বলছে যে গঙ্গার পানির সাথে আমাদের সম্পর্কটা বাঁচা মারার, আমাদের পুরো সভ্যতা এবং জীবিকা গঙ্গার পানির প্রাপ্যতার উপর নির্ভরশীল। আমরা একটা সংশোধিত চুক্তি দেখতে চাই যা মানুষের জরুরি প্রয়োজন মেটাতে পারে। যেহেতু দুই দেশ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, এমন এক প্রেক্ষাপটে ন্যায্যতা এবং জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানি বন্টন চুক্তিটি হবে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার জন্য প্রথম পরীক্ষা। এই যে প্রথম পরীক্ষা, এই প্রথম পরীক্ষায় কি পাশ করতে পারবে ভারত? নাকি কিছু না দিয়েই বাংলাদেশকে বলবে যে তুমি এখন সম্পর্ক আগায় নাও, আমি কিছুই দেবো না? এমনিতে তো শেখ হাসিনাকে পুষে রেখে দিছে একটা অ্যাটম বোম। কখন হাসিনা বিস্ফোরণ ঘটায় কোনো কিছুই বলা যায় না। তো সেটাও বাংলাদেশ এখন এটা গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে যে ঠিক আছে, সে আছে, তুমি আশ্রয় রাখো, কথা যাতে না বলে, যেটা ডক্টর ইউনূস বারবার বলছে। তারেক রহমান সরকার তাই বলবে। কিন্তু তুমি তো দিবা, তুমি যে সম্পর্ক আবার করতে চাও, তুমি কি মানে দিয়ে এটা প্রমাণ করবা? হ্যাঁ, ডিজেল দিচ্ছে, ভালো, তো ডিজেল তো কিনে নিচ্ছে, এবং এটা তো মানে এইটুক সম্পর্ক না রাখলেই নয়। কিন্তু রোডঘাট বন্ধ করে দিছো, পণ্য যাইতে পারে না সড়ক পথে, সেটা তো খুলতে হবে। গঙ্গার যেই চুক্তি নবায়ন, সেটা করতে হবে। তিস্তার পানি বন্টন, কোনো না কোনো পদক্ষেপ যদি না নেয়, ভারত যদি শুধু নিতেই থাকবে আর বলবে যে তোমরা দিতেই থাকো আর সম্পর্ক একেবারে আমাদের জন্য খুলে দাও, এটা হবে না। ভারত সব ধরনের নাগরিকদের ভিসা চালু করেছে, ভারতও এই পদক্ষেপ নেবে। বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু চালু করছে। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়া 3 দিনের মধ্যে ভারতের সব ধরনের নাগরিকের জন্য ভিসা চালু করছে, কিন্তু ভারত কিন্তু এখনো নেয়নি। উদাহরণ হিসেবে বলতে পারি, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা ভিসার উপর নির্ভর করেন। যখন ওই ভিসা পাওয়া বিঘ্নিত হলো, মানুষ তখন বিকল্প খুঁজতে শুরু করলো। এর ফলে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা সুতা ছিঁড়ে গেল। তো ভারত কিংবা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু এক পক্ষের লাভের ভিত্তিতে পরিচালিত নয়। চীনের সঙ্গে সহযোগিতা, ভারতের সঙ্গে বাণিজ্য, দুটোই বাজার ভিত্তিক বাস্তবতার উপর নির্ভর করে পরিচালিত হবে। যেখানে আমরা ভালো মূল্য পাই, সেখানেই আমরা যেতে চাই, এটাই ভালো। আমেরিকার সঙ্গে যদিও সেটা হয়নি। এখন মানে বলটা কিন্তু বাংলাদেশ ঠেলে দিল এই ভারতের কোর্টে। ভারতকে এখন প্রমাণ করতে হবে তারা সম্পর্ক উন্নয়ন ঘটাতে চায়, এবং সে কারণে তারা কিছু দৃশ্যমান জিনিস বাংলাদেশকে দিয়ে সম্পর্ক মানে বন্ধত্ব সেইটা কাটাতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই।